আল্লাহ পাক জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোরে সৃষ্টি করলাম, আমি তোরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত করবি। এখন প্রশ্ন হয়, এই সোনাখালী বাজারের মধ্যে যেই সমস্ত মুসলমান আছে, যারা বাজারে বসিয়া আছে, তারা মসজিদ ছাড়িয়া বাজারের মধ্যে তো আল্লাহ তাআলার ইবাদত করতেছে না, এমন ধারণাটা ভুল। ইবাদত হয় বাথরুমে গেলেও ইবাদত হবে, যদি বাথরুমে যাওয়ার পূর্বে দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার যখন বাথরুম থেকে ডান পা দিয়ে বের হবেন, তখন পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ও দুনিয়ার মুসলমান, এই দোয়া পরে যখন বাথরুমে যাবে, তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করবে। আর যতক্ষণ সময় ওই ব্যক্তি বাথরুমে থাকবে, আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মসজিদের মধ্যে ইবাদত ছাড়িয়া বান্দা যখন বাজারের মধ্যে ব্যবসা করে, তখনও কি ইবাদতের মধ্যে থাকা হয় কিনা? বলা হয়, ওই ব্যক্তি যদি নেকভাবে ব্যবসা করে, হালালভাবে ব্যবসা করে, ওটাও ইবাদতের মধ্যে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, যারা সৎ ব্যবসায়ী, ব্যবসার মধ্যে কোনো ত্রুটি নাই, ভেজাল নাই, ব্যবসার মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা করতো না, এমন ব্যবসায়ীদের জন্য আল্লাহর পয়গম্বর সুসংবাদ দিয়া দেয় যে সৎ ব্যবসায়ীগণ কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরদের সাথে থাকবে, তামাম নবীনদের সাথে থাকবে, তামাম সিদ্দিকিনদের সাথে থাকবে, শুহাদায়ে কেরামদের সাথে থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন। বিষয়টা বুঝছেন? যারা সৎ ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, ব্যবসার ভিতরে দুই নম্বরই করে না, সামান্য লাভ করে, এমন ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, এদের সম্পর্কেও আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে নবীদের যে কাতার হবে, ওই কাতারে তারা থাকবে। সুবহানাল্লাহ। সিদ্দিকিনদের যে কাতার হবে, ওই কাতারের মধ্যে থাকবে। যারা শহীদ হয়েছে আল্লাহর দ্বীনের জন্য, নিজের তরতাজা রক্তকে এই দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন, এমন ব্যক্তিদের ওই কাতারে থাকবে যারা সৎ ব্যবসায়ী। দুই নম্বরই ব্যবসা করতে পারেন, করেন, কিন্তু কিয়ামতের ময়দানে ধরা খাইবেন কিনা? একদিন ধরা খাইবেন, এটা সবাই জানি না রাখেন, কারণ আমাদের মৃত্যু হবে। এই পৃথিবীর জমিনে এটা মানে ওইটা মানে না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, লামাযাবি, হ্যাঁ, আরো দল আছে। বাংলাদেশে তো হাজার হাজার দল। এখানে আমি জানি ফুরফুরা শরীফে আছে, আর বাংলাদেশ আছে চরমোনাই, তারপরে হচ্ছে আপনার সারসিনা, তারপরে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, তারপরে জাকির শাহ, আরো অনেকগুলো নাম আছে। এত দল, অনেক দল থাকতে পারে। তারপরে পৃথিবীর মধ্যে নাস্তিক আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অনেক ধর্ম, অনেক কালারের মানুষ, অনেক বর্ণের মানুষ, অনেক ভাষার মানুষ। সবাই ইসলাম মানলে মানতে পারে, না মানলে না মানতে পারে। একটা কথা মানছে, সেটা কি? মৃত্যু। একটা কথা কি? মৃত্যু। মৃত্যু নিয়ে কারো কোনো এশকাল নাই, কোনো নাই, সন্দেহ নাই যে আমাদের মরতে হবে কি হবে না। এই ব্যাপারে কেউ কোনো অস্বীকার করে নাই, দ্বিমত পোষণ করে নাই। একদিন মরতে হবে। নাস্তিক, যে আল্লাহরে মানে না, আল্লাহ তাআলার সৃষ্টিজীবকে মানে না, সেও বলছে না আমার মরতে হবে। তা আমরা মুসলমান, আমরা তো আরো আগে মানি, ঠিক কিনা? আমাদের কি মরতে হবে না? তো মরলে আমাদের হিসাব দিতে হবে। এ কেমন ব্যবসা করছে, সব কিছুর হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে, যে কেমন ভাবে আমি মানুষের সাথে কথা বলছি, কেমন ভাবে মানুষের সাথে চলাফেরা করছি, আমার লেনদেন কেমন ছিল, সব কিছুর হিসাব দিতে হবে। এজন্য বললাম যে দুনিয়ার সব মানুষ সব বিষয় নিয়ে দ্বিমত পোষণ করলেও মৃত্যু নিয়ে কারো দ্বিমত নাই। এজন্য আমরা সব সময় মৃত্যুর কথা মাথায় রাখবো। তাহলে দেখবেন আপনি চলতে ফিরতে আল্লাহ তাআলার ভয় লাগবে। আমার তো মরতে হবে, আমার মরতে হবে, আমি কেমনি খারাপ কাজটা করব, আমার তো মরতে হবে, আমি কেন নামাজটা পড়তেছি না, আমার তো মরতে হবে, আমি যাকাত দিতেছি, আমি যাকাত দিতেছি না, আমার তো মরতে হবে,
এই জাকাতের টাকা কিয়ামতের ময়দানে এই টাকা যারা ভক্ষণ করবে তাদের পেটকে বিশাল আকৃতির কাচের মধ্যে দেখেন না মাছ এইভাবে লাফায়, কাচ বাড়িতে মধ্যে রাখে, যে বাড়িতে এই ভিতরে লাইট টাইট দিয়া যেরকম মাছ দেখতে পান, এই যারা সুদ খাইতো, যারা জাকাতের টাকা দিত না, এদের পেট আল্লাহ তাআলা এমন করবে, আর দেখবে মানুষ দেখলেই বুঝবে যে সে হয়তো সুদ খাইছে, নাই তো এই জাকাতের টাকা দেয় নাই মানুষকে। এটা দেখলে বুঝতে পারবে, আর কিছু লাগবে না। শেষ নবীর উম্মতদেরকে চিনা যাবে এই দাড়ির কারণে। যারা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হ্যাঁ, ওযু করত, তাদের এই শরীরগুলো কেমন ঝিকমিক করতে থাকবে, মানে এক একজনকে এক একভাবে কিয়ামতের ময়দানে মানুষ চিনতে থাকবে। যারা হাফেজ হবে, কোরআনে হাফেজ, তাদের মা বাবা আর মাথার মধ্যে মুকুট দিবে। কেমন মুকুট? একটা সূর্যের কারণে তাম পৃথিবী আলোকিত হয়ে যাবে, এর চাইতেও বেশি আলোকিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে মাদ্রাসায় দেওয়া যায়। আপনি একটা ভুল কাজ করলে আপনাকে ধরে দিবে, বাবা এইভাবে না ওইভাবে, আব্বু এইভাবে না ওইভাবে, যে মা এটা হবে না এটা হবে, ভাইয়া এটা করা ঠিক না, চলো নামাজ পড়ি, আমরা নামাজ পড়তেছি না, তুমি দাঁড়িয়ে রাখবে, দাঁড়িয়ে রাখা সুন্নত। এই সতর্কগুলো আপনাকে করবে, অন্যথায় আপনি অনেক কিছু জানবেন না, শুধুমাত্র একজন আলেম না থাকার কারণে। আপনার 4টা সন্তান আছে, আপনি একটা সন্তানকে চেষ্টা করবেন মাদ্রাসায় দেওয়া। বুঝছেন বিষয়টা? বুঝছেন? একটা সন্তানকে কি করবেন, কি ফায়দা হবে? আমার আগে যে বক্তা ছিল সে বলেছে সদকায়ে জারিয়া, যেটা মূল বিষয়, সদকায়ে জারিয়া হবে। আপনি যখন মারা যাবেন কবরের মধ্যে, সে কোরআন তেলাওয়াত করলে আপনি বাইতে থাকবেন, সে দান করলে আপনি বাইতে থাকবেন, সে একটা ছাত্রকে পড়াইতেছে, একটা ছাত্রকে কোরআন শিক্ষা দিতেছে, রসুলের হাদিস শিক্ষা দিতেছে, ওই জিনিসটাও আপনি পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি যেটা বলেছিলাম যে নামাজ, সলিড নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আমাদের নামাজকে পরিষ্কার করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, তাহলে আল্লাহ তাআলার কাছে এই নামাজ গ্রহণযোগ্য হবে। এবং জান্নাতের কি হবে, যারা জান্নাতি হবে তাদের মৃত্যু কেমন হবে, এটারও একটা বর্ণনা দিলাম। তো ভাইয়েরা, সর্বশেষ একটা বয়ান করব, সেটা হচ্ছে আল্লাহর পয়গম্বর, আমরা এত কিছু মানবো, আল্লাহ রসুলের হাদিস মানবো, দাড়ি রাখবো, সুন্নত আদায় হবে। তো এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বরের পক্ষ থেকে আমাদের কি পুরস্কার থাকবে? কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন পাগলের মতো হয়ে যাবে, একবার ডানে দৌড়াবে, আরেকবার বায়ে দৌড়াবে, একবার সামনের দিকে দৌড়াবে, আরেকবার পিছনের দিকে দৌড়াবে, সব মানুষগুলো একত্রিত হয়ে দৌড়ে যাবে সাইয়্যিদুনা আদম সফিউল্লাহর নিকট। আদম সফিউল্লাহর নিকট যাওয়ার পর মানুষগুলো বলবে, ও আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতা, আমরা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়েছি, আমরা জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই করি নাই, সব গুনাহ আমাদের দ্বারা হয়েছে, নামাজ কাজা করেছি, নামাজ পড়ি নাই, যাকাত দেই নাই, যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছি কিন্তু যাকাত দেই নাই, মানুষের টাকা মেরে খেয়েছি, সব গুনাহ করেছি, হজ করার উপযুক্ত ছিলাম কিন্তু হজ করি নাই, মানুষের জায়গা মেরে খেয়েছি, মানুষকে গালি দিয়েছি, মানুষের সাথে খুন খারাপি করেছি, এমন কোনো গুনাহ নাই আমাদের দ্বারা হয় নাই। তখন মানুষগুলো এই কথা বলার পর আদম সফিউল্লাহ বলবেন, তো আমি কি করতে পারি? মানুষগুলো বলবেন, গুনার ভাগীদার হইয়া, গুনার বোঝা মাথায় নিয়া আপনার দরবারে হাজির হয়েছি, আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য দরখাস্ত পেশ করুন, যেন আল্লাহ তাআলা আপনার দরখাস্ত পেশ করার কারণে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়া আমাদের সকলকে জান্নাতের মধ্যে দিয়া দেয়। এমন কঠিন মুহূর্তে আদম সফিউল্লাহ একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়, একবার ডানে তাকায়, আরেকবার বায়ে তাকায়, কি হবে কি হবে? তিনি লজ্জিত হয়ে গেছে, আল্লাহ তাআলার দরবারে কি দরখাস্ত পেশ করবেন? তখন তিনি বলবেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করার মতো যোগ্যতা রাখি না,
আমি তোমাদেরকে এমন এক পয়গম্বরের নাম বলে দেই, তোমরা সকলে মিলে ওই পয়গম্বরের নিকট যাও, তিনি হয়তো আল্লাহ তাআলার দরবারে তোমাদের জন্য দরখাস্ত পেশ করবেন। তখন তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বলবেন। সকল মানুষ মিলে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। নূহ পয়গম্বরের নিকট যাওয়ার পর সকল মানুষগুলো ওজর পেশ করবে, আমি এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যদি দরখাস্ত পেশ করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার দরখাস্ত শোনার কারণে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করিয়া দিয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিতে পারেন। ও দুনিয়ার মুসলমান, এই কথা বলার পর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লজ্জায় পড়ে যাবেন। আল্লাহ তাআলার দরবারে তিনি কিভাবে দরখাস্ত পেশ করবেন? তিনিও বলবেন, আমি আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করার মতো উপযুক্ত ব্যক্তি নাই। আমি তোমাদেরকে এমন এক ব্যক্তির নাম বলবো, এমন এক পয়গম্বরের নাম বলবো, তোমরা ওই পয়গম্বরের নিকট যাও। তখন তিনি ইব্রাহিম খলিলুল্লাহর নাম বলবেন। মানুষগুলো দৌড়ে ছুটে যাবে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর নিকট। ইব্রাহিম খলিলুল্লাহর নিকট আসার পর মানুষগুলো আগের বারের মতোই আবার উযর পেশ করবে। তখন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও বলবেন, আমি আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করার মতো উপযুক্ত ব্যক্তি নাই। আমি তোমাদেরকে এমন এক পয়গম্বরের নাম বলে দেই, তোমরা সকলে মিলে তার কাছে যাও। তখন তিনি ঈসা রূহুল্লাহর নাম বলবে। মানুষ পাগলের মতো ছুটে যাবে ঈসা রূহুল্লাহর নিকট। তিনিও আগের বারের মতো একই কথা বলবে, আমি আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করতে পারবো না। তখন তিনি বলবেন, আমি এমন এক পয়গম্বরের নাম বলবো, তোমরা সকলে মিলে ওই পয়গম্বরের কাছে ছুটে যাও, তিনি হয়তো আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করবেন। তখন ঈসা রূহুল্লাহ বলবেন, তোমরা মূসা কালিমুল্লাহর নিকট যাও। মূসা কালিমুল্লাহর নিকট যাওয়ার পর মূসা কালিমুল্লাহ বলবে, ও দুনিয়ার সমস্ত মানুষ, তোমরা সকলে আমার কাছে গুনার ভাগীদার হইয়া আসছো। তোমরা প্রথমে গেলে আদম সফিউল্লাহর নিকট, তারপর গেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট, তারপর গেলে ইব্রাহিম খলিলুল্লাহর নিকট, তারপর ঈসা রূহুল্লাহর নিকট, সর্বশেষ আমি মূসা কালিমুল্লাহর নিকট আসছো। আর দৌড়ানোর প্রয়োজন নাই, আর ছোটাছুটির প্রয়োজন নাই। এমন এক পয়গম্বরের নাম বলে দেই, তিনি আর কেউই না, তিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া, শাফিয়ে মাশার, আকায়ে তাজদার, আহমদ মুস্তাফা, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো পয়গম্বরের নিকট যাবে শুধুমাত্র মানুষ, যে আপনি আল্লাহ তাআলার কাছে একটু দরখাস্ত পেশ করুন, যেন আমাদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিন্তু এতগুলো পয়গম্বরের কাছে যাবেন, কেউ বলবে না, প্রত্যেকে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তখন মানুষগুলো যখন আমার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, তখন যে বলবে, আর তোমাদেরকে দৌড়ানোর প্রয়োজন নাই, আমি আজকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো ক্ষমতা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। দুনিয়ার মানুষ আল্লাহর পয়গম্বর থেকে বিমুখ হইয়া আছে। আল্লাহর পয়গম্বরের সুন্নতকে বিদ্যা আঙ্গুলি দেখায়, আল্লাহর পয়গম্বরের সুন্নত পালন করে না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পয়গম্বরের শাফায়াতের আশা রাখে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বরের শাফায়াতের আশা রাখা, সুন্নত না মানিয়া শাফায়াতের আশা রাখা, এমনটা বোকামি। দুনিয়ার মধ্যে বিয়া না কইরা সন্তান চাওয়া যেমন বোকামি, ঠিক কিনা? বিয়া করে নাই, পীরের দরবারে গেছে, হুজুর আমার সন্তান হয় না, একটু দোয়া করে দেন। বলো কি? ঠিক আছে, এইভাবে 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 ফু দিয়ে দিল, ঠিক আছে। বাবু বিয়ে করেছো কয় বছর? হুজুর আমি তো এখন বিয়ে করিনি। বুঝলেন? বিয়ে করে নাই, কি দোয়া দিতেছে,
সন্তানের দোয়া, যে হুজুর আমার লেগে একটা দোয়া করেন, আমার যেন একটা সন্তান হয়, তাই তো বিয়েই করে নাই। তো রসুলের সুন্নত মানে নাই, সাফায়াতের আশা করাটা এমন বোকামি না। আমি রসুলকে মানি না, আপনি হেরে মানেন না, হ্যাঁ কি আপনার টাকা দিব, হ্যাঁ কি আপনার সাহায্য করবো? আরে কথা বলেন, দুনিয়ার কথা বলতেছি। তো রসুলের সুন্নত মানেন নাই, আপনি বলবেন আল্লাহর পয়গম্বর, আমি তো আপনার উম্মত। তুমি উম্মত কই, দাড়ি কই? ফার্স্টে সর্বপ্রথম চিনার উপায় কি? এই দাড়ি নামক সাইনবোর্ড, এইটাই নাই, তুমি আবার কেমনে উম্মত হও? আমরা লজ্জায় পড়ে যাব না? ওই লজ্জা থেকে বাঁচতে চাইলে এখন রসুলের সুন্নত আদায় করে। রসুল তাম জীবন কষ্ট করছেন এই উম্মতের জন্য, শুধু উম্মত। আল্লাহ বলছেন পয়গম্বর আপনি অর্ডার দেন, এই জমিনকে আসমান থেকে নিচু করে ফেলে দিব, উল্টায় ফেলে দিব, এই পৃথিবীর নাম নিশানা থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন না, তারা আমার গুনাহগার উম্মত, অবুঝ উম্মত, বুঝে না কিছু। আপনি আমাকে পাঠাইছেন তো তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আমাকে একটু সুযোগ দেন, তাদেরকে আমি বুঝাবো, তাদেরকে আমি বুঝাবো। তারা, আমি অনেক চেষ্টা করব তাদেরকে বুঝানোর, আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আর আমরা কেমন উম্মত, রসুলকে মানি না, রসুলের সুন্নতকে অনুসরণ করি না। প্রত্যেকটা বিষয়ে রসুলের সুন্নত আছে, প্রত্যেকটা বিষয়। আপনি ব্যক্তিগত সুন্নত পালন করেন, ব্যক্তিগত সুন্নত মানুষের ফার্স্টে হচ্ছে ব্যক্তিগত জীবন, তারপর হচ্ছে পারিবারিক জীবন, তারপর হচ্ছে সামাজিক জীবন, তারপর গোটা রাষ্ট্রকে নিয়ে একটা মানুষ চিন্তা করবে। এটাই না সুন্নত। আপনি ভাবতেছেন এই সমাজটা পরিবর্তন হোক, এই সমাজে রসুলের দিন প্রতিষ্ঠা হোক, কিন্তু আপনি দাঁড়িয়ে রাখেন না, তো এটা হবে? বলেন, নিজেই ঠিক নাই, আরেকজনকে কেমনে ঠিক করবে? হ্যাঁ, নিজেই ঠিক না, আরেকজনকে কিভাবে ঠিক করবো? নিজে ঠিক হব, হ্যাঁ আমি ঠিক হয়েছি, যথেষ্ট, আমি চেষ্টা করছি রসুলের সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করছি। তারপর আমার পরিবারকে আমি ঠিক করব, পর্দায় রাখবো, তাদেরকে বেপর্দায় বের হতে দিব না, তাদেরকে নামাজের জন্য শাসন করব। হ্যাঁ, তারপর যখন আমার পরিবার ঠিক হলো, তখন আমার নজর থাকবে সামাজিক জীবন, যে সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায়। এইভাবে যখন সমাজ পরিবর্তন হয়ে যাবে, তখন আমি চেষ্টা করবো আমার পাশের সমাজ, পাশের সমাজ করতে করতে পুরা দেশ, তারপর দেশ কি পুরা বিশ্বকে নিয়ে আমার চিন্তা থাকতে হবে। বুঝলেন বিষয়টা? আল্লাহর পয়গম্বর তখন সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, উম্মতি উম্মতি। তখন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর পয়গম্বর আপনি ওঠেন, আপনি বলুন, আপনি কি বলবেন বলুন, আপনার কথা আজকে শোনা হবে, আপনি যা চাইবেন সব কিছু দেওয়া হবে। এইভাবে কাঁদতে থাকবেন, আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর আপনি মাথা উত্তোলন করুন, আপনি যা বলবেন শোনা হবে, যা চাইবেন দেওয়া হবে, যা সুপারিশ করবেন সব সুপারিশ গৃহীত হবে, আপনি যেইভাবে বলবেন সেইভাবে হবে। তখন আল্লাহর পয়গম্বর সেজদা থেকে মাথা উত্তোলন করিয়া চোখের মধ্যে পানি, আল্লাহর পয়গম্বর কান্না করতেছে আর বলতেছে, উম্মতি 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 উম্মতি। আল্লাহর পয়গম্বর এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন, উম্মতি উম্মতি। এই কথা বলার পর আল্লাহ তাআলা আসমান থেকে বলবেন, ও আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনার যেই সমস্ত গুনাহগার উম্মত এক যারা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আমি মাফ করে দিলাম, আর আপনি তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে দাখিল হয়ে যান। সুবহানাল্লাহ কোন বাইজে কইেন, সুবহানাল্লাহ বাইজে কইেন, জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় পুরস্কারের কথা তো এমনি খুশি হয়ে যাওয়ার কথা। যে যারা কিনা এক জাররা পরিমাণ, জাররা বুঝেন তো, এই জাররা বুঝাইতে গেলেও অনেক বিষয় লাগে। এক সরিষা দানা পরিমাণ বুঝেন তো, সরিষা দানা অনেক বড় না, এরকম বড় সরিষা দানা, এরকম বড়, আরে বলেন নাকি সরিষা দানা এরকম বড়, এই ছোট না, এই ছোট পরিমাণ যাদের ঈমান থাকবে, এতটুকু বিশ্বাস আল্লাহ তাআলাকে করছে, সে বলছে কি তার গুনাহ মাফ করে দিলাম, আর যান তাকে নিয়ে জান্নাতে যান, সূরা বলেন সুবহানাল্লাহ। এতটুকু পরিমাণ, তারপর আবার সিজদায় পড়বে, এইভাবে কাঁদতে থাকবে,
কাঁদতে কাঁদতে আবার আল্লাহ তাআলা আসমান থেকে বলবেন, ও আমার পয়গম্বর, আপনি আর কান্না করবেন না, আপনার কান্না দেখে আমার মায়া লেগে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আপনি আমার গুনাহগার উম্মতকে মাফ করিয়া দেন, আমি সিজদা থেকে মাথা উত্তোলন করিয়া নিব, আমি আর কান্না করব না। তখন আল্লাহ পাক বলবেন, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে আমি মাফ করিয়া দিলাম, আর তাদেরকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলিয়া যান। সুবহানাল্লাহ কোন, এর লেগে কইলাম সুবহানাল্লাহ বাজ্যে কই। ভাইরা আমার, তারপর আল্লাহর পয়গম্বর তৃতীয়বারের মতো সেজদায় পড়ে যাবেন। তৃতীয়বার আবার যখন সেজদায় পড়ে কান্না করতে থাকবেন, কান্না করতে থাকবেন, তখন বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আর কান্না করিয়েন না, আমার দিলের মধ্যে বড় মায়া লাগে। আপনি বলেন, যা বলবেন শোনা হবে, যা চাইবেন দেওয়া হবে, যা সুপারিশ করবেন সব সুপারিশ গ্রহণ করা হবে। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর সেজদা থেকে মাথা উত্তোলন করবেন। সেজদা থেকে যখন মাথা উত্তোলন করবেন তখন বলবেন, যাদের অনুপরিমাণ ঈমান আছে, এই অনুপরিমাণ এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না, ওই যে মাইক্রোস্কোপ আছে না, ওইটা দিয়ে দেখতে হবে। এতটুকু মানে প্রথম গেলে সরিষা, সরিষার পরে এক জাররা, যেটা সরিষা থেকে আরো ছোট জাররা, তারপর জাররা থেকে অনুপরিমাণ, এটা আরো ছোট, এটা দেখাইতে গেলে মাইক্রোস্কোপ আছে না, যে বিভিন্ন জীবাণুগুলো দেখে, ওটা লাগবে, ওটা বুঝাইতে গেলে ওইটা লাগবে, এছাড়া হবে না। জোরে বলেন নারায়ে তাকবীর। সাইফুল্লাহ হুজুরের আগমন, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। তো হুজুর আসছেন, বয়ান করবেন। তো হুজুর আমাকে আদেশ করেছেন, এই যে আপনারা বাংলাদেশে রেডিও সেন্টারে একটা তেলাওয়াত শোনেন রমজান মাসে বিকালবেলা বাজে, এই যে এটাই তো রমজান মাস, একটা তেলাওয়াত হয় না, ওই তেলাওয়াতটা করে আমি ছেড়ে দিব, ঠিক আছে? তারপর হুজুর আছেন, হুজুর বয়ান করবেন। আউযু বিল্লাহি